যেহেতু গোলাম রাব্বানী সে অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসু নির্বাচন করে, সুতরাং তার ছাত্রত্ব বাতিল করতে হবে। সে সহ আরও কয়েকজন অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসুতে প্রার্থী হয়েছিল, পরবর্তীতে ডাকসুর নেতা হয়েছে, যদিও আসলে ভোটে না, শেখ হাসিনার কৃপায়। 19 সালের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমি জিএস প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম। ওই সময় ভিপি জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক কুখ্যাত গোলাম রাব্বানীকে জিএস হিসেবে ঘোষণা করে। আমি ওই সময় একটি অভিযোগ দাখিল করেছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করে সেখানে আমি তথ্যপত্র দিয়েছিলাম, কিন্তু ওই সময় আমি কোনো সঠিক সমাধান পাইনি, যে কারণে গণঅভ্যুত্থানের পরে আমি আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি অভিযোগ দাখিল করি। তার প্রেক্ষিতে তারা একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি এর আগে আমার সাথে বসেছিল, আমার বক্তব্য জানতে চাই, তথ্যপত্র তারা চায়, আমি বিস্তারিত দিয়েছিলাম। এবং আজকে তারা আবারও আমাকে ডাকে এবং আমার বক্তব্য জানতে চায়। আমি যেটি জানিয়েছি, যেহেতু গোলাম রাব্বানী সে অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসু নির্বাচন করে, সুতরাং তার ছাত্রত্ব বাতিল করতে হবে। এবং গোলাম রাব্বানী কোনোভাবেই ডাকসুতে নির্বাচিত হয়নি, সুতরাং ভুক্তভোগী প্রার্থী হিসেবে আমি যেহেতু জিএস নির্বাচিত হয়েছিলাম, সুতরাং আমাকে সঠিক মূল্যায়ন করতে হবে। কারণ শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়েছিল, সেই ভোটের যদি কোনো মূল্যায়ন, কোনো সমাধান আমি না পাই, তাহলে ওই যে ভোট, শিক্ষার্থীদের যে মূল্যায়ন আমাকে তারা করেছিল, সেটার কোনো সঠিক সুরাহা হলো না। যে কারণে আমি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার যে বক্তব্য স্পষ্টভাবে জানিয়েছি, গোলাম রাব্বানী একজন কুখ্যাত সন্ত্রাসী এবং সে সহ আরও কয়েকজন অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসুতে প্রার্থী হয়েছিল, পরবর্তীতে ডাকসুর নেতা হয়েছে, যদিও আসলে ভোটে না, শেখ হাসিনার কৃপায়। সুতরাং যারা অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসুতে নেতা হয়েছে তাদের অবশ্যই ছাত্রত্ব বাতিল করতে হবে। এবং যারা ভুক্তভোগী প্রার্থী ছিল, যারা নির্বাচিত হওয়ার পরেও যাদেরকে আসলে ঘোষণা করা হয়নি, অবশ্যই তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা যেটি খতিয়ে দেখেছে যে ওই সময়কার সমস্ত আলামত নষ্ট করা হয়েছে। তার মানে নির্বাচন যেহেতু প্রশ্নবিদ্ধ, যেহেতু ছাত্রলীগের প্যানেল পাশ করেনি, সুতরাং আলামত যদি রেখে দেওয়া হয় পরবর্তীতে তো সেটি যাচাই বাছাই হতে পারে। এই কারণে মূলত ওই সময়কার কুখ্যাত আখতারুজ্জামান প্রশাসন, যিনি ছাত্রলীগকে জিতিয়ে দেওয়ার জন্য কাজ করেছিলেন, তিনি মূলত আলামত নষ্ট করেছেন। তো আমার দাবি হলো যে 19 সালের ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যে সকল শিক্ষক নামের কোলাঙ্গাররা জড়িত ছিল কারচুপির সাথে, ভোট চুরির সাথে, ছাত্রলীগকে জিতিয়ে দেওয়ার সাথে, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। অর্থাৎ ওই সময়কার উপাচার্য আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী, যারা হলের প্রভোস্ট ছিল, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এবং ছাত্রলীগের বহিষ্কৃত বা সন্ত্রাসী সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, তার ছাত্রত্ব বাতিল করতে হবে। আমি যেহেতু আসলে নিজে ভিকটিম, তো ভিকটিম বা সংক্ষুব্ধ হিসেবে আমি আমার নিজের যে পদে আমি নির্বাচন করেছিলাম সেই পদের ব্যাপারেই আমি বেশি গুরুত্ব দিয়েছি। এবং অন্যান্য ভিকটিম যারা আছে তারা যদি মনে করে যে আমরা আবেদন করতে চাই, করতে পারে। কিন্তু আমার একটি লেগাসি আছে যে আমি ওই সময় আসলে আমি আবেদনটা করে রেখেছিলাম। নির্বাচনের যথাযথ যে নিয়ম ছিল বা ওই নির্বাচনের পরে যে একটি কমিটি গঠন করে, সেই কমিটির যে আহ্বান ছিল, যাদের অভিযোগ আছে আপনারা অভিযোগ দাখিল করেন, সেই কমিটির আহ্বানের প্রেক্ষিতেই কিন্তু আমি আমার যে অভিযোগ সেটি আমি দাখিল করেছিলাম। যেহেতু ওই সময় কোনো সঠিক সমাধান পাইনি, সুতরাং গণঅভ্যুত্থানের পরে সঠিক সমাধান পাওয়ার লক্ষ্যে আমি আবারও অভিযোগ দাখিল করেছি।